আগে যখন একটি সরকারের অধীনে কাজ করেছি, আমরা কাজগুলো কিন্তু একইভাবে এখনও করছি। ওই সময় অনেক কিছু বলা যায়নি। আমি এমনও বলেছি যে আমরা যেখানে হাত দিচ্ছি সেখানে অনিয়ম পাচ্ছি। এই কথাটা এখন যত সহজে বলতে পারি, ঠিক ওই সময় কিন্তু এত সহজে বলা যায়নি, বাস্তবতা। আমি যখন দেখলাম 5 তারিখের পরে 5 তারিখ রাতে যখন ডিক্লেয়ার করা হলো যে আমাদের অফিস করতে হবে, আমরা 6 তারিখ 9টার সময় অফিস শুরু করেছি এবং তার পরবর্তীতে 7 তারিখ থেকে আমি নিজে 4 দিন পরপর মাঠে কাজ করেছি। কারণ বাজারে গিয়েছি, আমাদের শ্যামবাজার যেটা বৃহৎ পাইকারি আড়ত গিয়েছি, আমরা শান্তিনগর বাজারে শুক্রবারে গিয়েছি, এরপরে শনিবারে আমরা মিরপুরে শাহালি যে মার্কেট আছে সেখানে গিয়েছি এবং সেখানে তোমাদের স্টুডেন্টরাও সেখানে এসেছে। এবং আমরা যখন দেখলাম 8 তারিখ বা 9 তারিখ থেকে যে স্টুডেন্টরা বাজার মনিটরিংয়ের দায়িত্ব নিয়েছে, এইটাকে আমি প্রথমেই অ্যাপ্রিসিয়েট করেছি। এই জন্য যে আমাদের যে সীমাবদ্ধতা, যেখানে আমাদের সিসিএসের পলাশ ভাই বললেন যে আমাদের যে সীমাবদ্ধতা, সেখানে আমাদের এই শক্তিটাকে আমি কাজে লাগাতে চেয়েছি। এবং তোমাদের মনে আছে 11 তারিখে আমাদের কয়েকজন সমন্বয়ক সহ তোমরা এসেছিলা, প্রায় 150 জন। আমাদের যে উপরে যে অডিটোরিয়াম আছে সেখানে আমরা অনেক খোলামেলা কথা বলেছি। সেখানে 32 জন প্রশ্ন করেছে এবং সেই 32টা প্রশ্ন প্রত্যেকটাই ভ্যালিড কোশ্চেন। এবং তখন থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে বাজার মনিটরিং যেভাবে চলছে সেটা একটু স্ট্রিমলাইন করা দরকার এবং কথা প্রসঙ্গে কিন্তু চলে আসছে। অর্থাৎ তোমরা কিন্তু জানো না যে ভোক্তা আইনটা কী, তোমরা জানো না বিএসটির আইনটা কী, তোমরা জানো না আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কীভাবে কাজ করে এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রেড কমিশন, কম্পিটিশন কমিশন কীভাবে কাজ করে। আমি একটু বেসিক বিষয়টা বলি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমরা যেটা কাজ করি, আমরা একদম এর পর্যায়ে কাজ করি। আমাদের যে পণ্যের ক্ষেত্রে যেটা আছে, পণ্যের সোর্সগুলো কী, সেটি দেশে উৎপাদন হয়। আমাদের কিছু সোর্স আছে যেটি বিদেশ থেকে এনে এখানে রিফাইন হয়, আর কিছু আছে আমাদের ইম্পোর্টেড পণ্য এবং এক একটার চরিত্র এক এক রকম। এখন দেশে যেটা উৎপাদন হয়, যদি আমরা বলি আমাদের যে শাকসবজি বা আমাদের যেটা নিত্য পণ্য, যেগুলো প্রতিদিন আমাদের গ্রোসারি আইটেম লাগে, পচনশীল পেরিশেবল আইটেম, এখানে এটি তৈরি করে কে? আমাদের কৃষকরা তৈরি করে। এই কৃষকরা তৈরি করার ক্ষেত্রে যে জিনিসটা হলো, এটার ম্যান্ডেটটা কার? সেটি কৃষি মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের প্রায় 17-18টা ডিপার্টমেন্ট আছে। সেটা কৃষি বিপণন আছে, কৃষি এক্সটেনশন আছে, তাদের রিসার্চ ইনস্টিটিউট আছে, গবেষণা আছে। তারা সবাই মিলে কৃষি উৎপাদনটা দেখে। সেখানে সারের বিষয় আছে, কিভাবে উন্নত জাতের চাষ করা হবে। এবং সত্যিকার অর্থে বাংলাদেশে কিন্তু এত বছরে কৃষি উৎপাদন এটি কিন্তু খুবই বলবো যে আমরা সেটি একটা বড় একটা অর্জন করেছি, যে আমরা 18 কোটি মানুষের অলমোস্ট খাবারটা আমরা দেশে উৎপাদন করতে পারি ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখন এটির মূল্য কি হবে? সেই মূল্যটা তোমরা যদি বাজার মনিটরিং গিয়ে বলো যে পেঁয়াজের দাম এত টাকা হবে, আমার মরিচের দাম এত টাকা হবে, এটি কিন্তু এইভাবে সহজে বললে কিন্তু হবে না। এখানে অনেক ডাইনামিক্স আছে। সেই ডাইনামিক্সটা কি? যে এখন বন্যার কারণে আমাদের ফেনী এবং কুমিল্লার রাস্তাটা বন্ধ, অর্থাৎ চট্টগ্রামে ঢাকা থেকে বা এই এলাকা থেকে পণ্য যেতে পারে না। পণ্য যেটা যেতে পারে না, একইভাবে তো চট্টগ্রামের যে পণ্য সেটি তো আসতে পারছে না। একটা উদাহরণ দিই, গতকালকে ছুটির দিনে আমি পাঠিয়েছি খাতুনগঞ্জে বড় পাইকারি মার্কেট, আমাদের অফিসাররা গিয়েছে এবং অনেকগুলো নিউজে আসছে। সেটি কি? যে আমাদের পেঁয়াজ চট্টগ্রামে যেটা পাওয়া যায় সেটি হলো ইম্পোর্টেড পেঁয়াজ, অর্থাৎ পাকিস্তান এবং চায়না থেকে আসে। এটি রেফার্ড কন্টেনার, অর্থাৎ রেফার্ড কন্টেনারটা কি? যে সেটি হলো তোমার কোল্ড চেইন মেনটেন করে আসে এবং সেটি শুধুমাত্র চিটাগং পোর্ট থেকে আসে, পাকিস্তান এবং চায়নার পেঁয়াজ। এই পেঁয়াজ তো চিটাগংয়ে আছে, খাতুনগঞ্জে আছে। এই পেঁয়াজটা তো ঢাকায় আসতে পারেনি যেহেতু রাস্তা বন্ধ। তাহলে কেন এই বন্যার কারণে ওই চট্টগ্রামের এই পাকিস্তান এবং চায়নার পেঁয়াজের দাম 20 টাকা 25 টাকা বাড়িয়ে দিল? নৈতিক আচরণ সেটি। ডিম যেহেতু এই এলাকা থেকে যায়, বিশেষ করে নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ থেকে চট্টগ্রামে যায়, সেখানে রাস্তা বন্ধ, সেখানে ডিমের ক্রাইসিস থাকতে পারে, সেখানে চট্টগ্রামে হয়তো বা দাম বাড়তে পারে। কিন্তু হয় ঢাকায় কেন ডিমের দাম বেড়ে গেল? আমি এখানে বসেছিলাম, আমাকে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মহোদয় আমাকে ফোন করেছিলেন যে ঢাকায় তো ডিমের দাম বাড়ার কোনো কারণ নেই।
আমরা আজকে রাতে একটি অভিযান করব। সেখানে আমাদের নামগুলো দেওয়া হবে, জব বারের নাম্বারটা আছে তোমাদের কাছে। যদি গভীর রাতে তোমরা ইন্টারেস্টেড হও, সেই অভিযানে তোমরা থাকবে।